তুমি কাকাবাবু হাসলে আমি পরিষ্কার দেখেছি। কি ব্যাপার বলো? ব্যাপার নেই। না না কি ব্যাপার বলো বলো, হাসলো? আরে বাবা কোনো ব্যাপার নেই, আমি এমনি হেসেছি। কি বাজে কথা বলছে? না না তোমার যে রিলির সঙ্গে এত বছর থেকে থেকে মাথাটা এত মোটা হয়ে গেছে। এই তো বাবা মাথা মোটা বললে, মাথা মোটা বললে। চুপ চুপ, কি ব্যাপারটা কি? ব্যাপারটা কি বল? কেসটা কি বটকা? তুমি হাসছো, কৌশিক আঙ্কেল সিরিয়াস। কেসটা কি বলো তো? না না আমিও যথেষ্ট সিরিয়াস। মোটেও না, তুমি সিরিয়াস নাও, দুজনে মিলে হাসাহাসি করছিলাম, আমি পরিষ্কার দেখেছি। বলো 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 ব্যাপারটা কি বলো? বাবা মিষ্টি, বিয়েটা হতে দাও না। কি বিয়েটা হতে দাও? বিয়ে হলে তো হয়েই গেল, ডিভোর্স হবে, বিয়ে হবে, কোনো আশাই থাকবে না, বিয়ে হওয়া চলবে না, সব শেষ। এক মিনিট শোনো, আমার মনের মধ্যে একটা প্রশ্ন এসেছে। দেখো গুনগুন এই ডিভোর্সের ব্যাপারে জোর করছে, আর ভাবিনও কিন্তু অদ্ভুতভাবে এই ডিভোর্সের ব্যাপারে কোনো রকম বাধা দিচ্ছে না। এইখানেই আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি ওই মেয়েটা অনন্যা কি ভাবিনকে বিয়ের জন্য প্রেশারাইজ করছে? একটা ব্যাপার আমি স্ট্রিক্টলি বারণ করছি, আজকের পর থেকে ওই অনন্যা মেয়েটার নাম আমার সামনে উচ্চারণ করবি না, আরেকজনের নাম আমার সামনে উচ্চারণ করবি না। আমি তাকে একদম সহ্য করতে পারি। ভাবিন। তবে এত কিছুর মধ্যে একটা ভালো খবর আছে, এই বিয়েতে আমি প্রচন্ড সেজে গুজে যাবো। পাগল হয়ে গেছে পটকা। পাগল নাকি? শকটা নিতে পারেনি তো। তোমার এত হাসি আসছে কোত্থেকে একটু বলবে? দাঁড়া আমাকে জানতে দাও, হাসি কোত্থেকে আসছে তোমার? তাই তো দেখছি, তখন থেকে দাঁত বার করে হ্যাঁ 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 করে হেসে চলেছে। তোর কি কোনো এত বড় একটা দুর্যোগের খবর, তোর কোনো বোধ বিবেচনা নেই? আমাকে কিন্তু এবার বেরোতে হবে, আমার আর দেরি করা চলবে না। শোনো কৌশিক, আমার বাড়িতে জীবনে কোনোদিন এ ধরনের ঘটনা ঘটেনি, আর আমি যতদিন বেঁচে আছি ততদিন চেষ্টা করব এ ধরনের ঘটনা যেন কোনোদিন না ঘটে। তুমি তোমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাবে বলেছো, আর সত্যিই যদি তুমি তোমার মেয়ের ডিভোর্সটা করিয়ে দাও, তাহলে একটা কথা জেনে রেখো, তোমার পরিবারের সঙ্গে আমাদের পরিবারের আর কোনো সম্পর্ক থাকবে না। এই তো তুমি অদ্ভুত কথা বলছো দাদা। আমার কি দোষ? দোষ করলো তোমার ছেলে, তার জন্য গুনগুন তার সাথে থাকতে পারছে না, আর তুমি বলছো যে আমি দোষ করেছি। আমরা কি দোষ করলাম? যাব বাবা। আচ্ছা আমি এটাও দেখবো তো যে ডিভোর্সের পর গুনগুন যদি এ বাড়িতে আসে তুমি কেমন করে ওকে এ বাড়িতে ঢুকতে না দাও, বা আমি যদি ওকে নিতে আসি তাহলে তুমি আমাকে ঘাট ধাক্কা দিয়ে কেমন করে বার করে দাও। আমি দেখবো, আমি দেখতে চাই তুমি কেমন করে আমাকে ঘাট ধাক্কা দাও, আমি দেখে নেবো। বারে উনি ওনার মেয়েকে ধুমধাম করে বিয়ে দেবেন, সেই গল্পগুলো এখানে শোনাতে আসতে হবে না। আর এটা তো সত্যি যে আমরা মধ্যবিত্ত পরিবার, এরকম একটা বাড়িতে ওনার মেয়ের পড়ার কথাও ছিল না। ওনাদের স্ট্যান্ডার্ড অনেক উঁচু, অন্যরকম। তো সেরকম স্ট্যান্ডার্ডের লোকজন খোঁজা হবে, ধুমধাম করে বিয়ে হবে, কত গল্প, সেগুলো তো মাঝে মধ্যেই আমাদের শোনাতে হবে, আমাদের বোঝাতে হবে। তাছাড়া আমরাও তো অনেকে খুব ইন্টারেস্টেড, যেমন পটকা সেজে গুজে বিয়ে বাড়িতে যাবে, খুব ভালোই। একমাত্র আমি কালপ্রিট এখানে এখন যা মনে হচ্ছে। তুমি তো কালপ্রিট, তুমি। হ্যাঁ, তোমার জন্য ডিভোর্সটা হচ্ছে, তোমার জন্য ড্যাডি আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে, শুধুমাত্র তোমার জন্য। তোমাকে নিয়ে আমার প্রবলেম, কিন্তু হ্যাঁ সত্যি তো প্রবলেমটা শুধু আমার তোমাকে নিয়ে। তোমার বাড়ির লোকগুলোকে আমার খুব ভালো লাগে, তোমার এই বাড়িটাকে আমার খুব ভালো লাগে, মানে আমার শ্বশুর বাড়ি নিয়ে আমার কোনো প্রবলেম নেই। ফাইন, আমি ড্যাডিকে বলবো, ড্যাডি তুমি শুধু আমার জন্য একটা বর খুঁজে দাও, আমার শুধু একটা বর লাগবে, বাকি আমি এইখানেই থাকবো, এই শ্বশুর বাড়িতেই থাকবো, আমার কোনো শ্বশুর বাড়ি লাগবে না। কারেক্ট। বড় অন্য শ্বশুর বাড়িটা। চুপ করো না, তখন থেকে কি হলো ব্যাপারটা? মাথা খারাপ হয়ে গেছে, স্যাট করে পাগল হয়ে গেল মাথা।
সরি। না মানে আমাকে আসতে হলো কয়েকটা জিনিসপত্র নেওয়ার জন্য। এই ঘরে তো আমি আর থাকতে পারছি না, তাই এই চিরুনি, নাইট ক্রিম আমার কালকেও লাগবে, আজকে রাতেও লাগবে, তাই এগুলো নিতে এসেছি। তাহলে তো আজ থেকে আর এই ঘরে থাকছো না। কি করে থাকবো? আমি যদি আর একদিন এই ঘরে থাকি তাহলে হয়তো আমাদের একদিন ডিভোর্সটা পিছিয়ে যেতে পারে, দেরি হয়ে যেতে পারে। আর তাছাড়া তোমার সাথে আমি থাকতে যাবোই বা কেন? না ঠিকই, আবার একদিন থাকলে যদি ডিভোর্সটা একদিন পিছিয়ে যায়, না ওই রিস্ক নিয়ে লাভ নেই। এনিওয়ে আমি ড্যাডিকে অলরেডি বলেছি যে আমাদের ডিভোর্সের ডেটটা যাতে ওই ব্যাক ডেটে করে। হ্যাঁ বুঝেছি, মানে জাল করতে বলেছো। জাল করতে বলেছো মানে? ব্যাক ডেট মানে কি? অন্য ডেট মানে ভুল ডেট, মানে সেটাকে জাল করাই বলে, মানে কাউকে না কাউকে ঠকাচ্ছে। এই শোনো, আমি কাউকে ঠকাচ্ছি না, বরঞ্চ আমি তোমাকেই হেল্প করছি। আস্তে কথা বলো, আমি তোমার কাছে কোনো হেল্প চাইনি। মুখে তুমি নাই বলো, কাজে তো তুমি করে দেখাও। কি করেছি কাজে? কি করে দেখিয়েছি? আমার এখন এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না তোমার সাথে, প্লিজ। দরকারও নেই কথা বলার, এই তো দুদিন পর পিটিশন আসবে, আমি সই করে দেবো। যাবে তোমার ড্যাডির সাথে তোমাদের বাড়ি, মিটে গেল তো। না তাই বলছি, তোমার ড্যাডি তো বলেছেন ধুমধাম করে ভালো ছেলের সাথে তোমার বিয়ে দেবেন। হ্যাঁ দেবেই তো, না দেওয়ার কি আছে? মানে তুমি বিয়ে করতে পারো কিন্তু আমি বিয়ে করতে পারি না, তাই তো? না আমি তো কিছু বলিনি, আমি শুধু জানতে চেয়েছি বিয়েতে বাড়ির লোকজনেরও বোধহয় নেমন্তন্ন থাকবে। অফকোর্স থাকবে, এবারে লোকজনকে ছাড়া বিয়েটা হবে কি করে? হ্যাঁ মানে পটকাতে তো থাকতেই হবে আমার বিয়েতে। আমাকে নেমন্তন্ন করবে না? ড্যাডি তো সবাইকে নেমন্তন্ন করবে, তুমি গেলে যাবে, গিয়ে দেখে আসবে যে আমার কত ভালো একটা ছেলের সাথে বিয়ে হচ্ছে। হ্যাঁ দেখবে যে এমন একটা ছেলের সাথে বিয়ে হচ্ছে যে আমাকে কোনোদিন বিট্রে করবে না, যে আমার সব কথা শুনবে, যে আমাকে সবসময় ভালোবাসবে। সেই তো, তাহলে তো আমায় দেখতে যেতেই হবে। কত ভালো ছেলে তোমরা খুঁজে পেয়েছো, সে তোমায় কত ভালোবাসে, এগুলো দেখতে হবে তো আমার। আমি তো আর ভালো হতে পারলাম না, দেখে আসবো আমার থেকে একটা ভালো ছেলে তোমাকে বিয়ে করছে। দেখবে গিয়ে না ড্যাব ড্যাব করে দেখে আসবে। হ্যাঁ ড্যাডি তো নেমন্তন্ন করবে, তখন যাবে, গিয়ে দেখে আসবে আমার কেমন ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছে। হ্যাঁ তারপর তো আবার নতুন শ্বশুর বাড়ি যাবে। না সেটা আমি এখনো ডিসাইড করিনি। মানেটা কি? বিয়ে করবে, শ্বশুর বাড়ি যাবে না তো কোথায় যাবে? না মানে আমার তো এই শ্বশুর বাড়িটাকে নিয়ে কোনো প্রবলেম নেই, আমার প্রবলেম শুধু তোমাকে নিয়ে। তাই আমি শ্বশুর বাড়িটা পাল্টাবো কিনা সেটা আমি এখনো ডিসাইড করিনি। তা যার সাথে সংসার করবে, মানে নতুন সংসার, সে কি আবার এই বাড়িতে এসে থাকবে? তার বাড়িঘর কিছু থাকবে না? হতে পারে মানে কোনো বেকার বাউন্ডুলের ছেলের সাথে যদি তোমার ড্যাডি তোমার বিয়ে দেয় তাহলে অনেক সুবিধা হবে, মানে তার রোজগার পত্র তো কিছু থাকবে না, তোমাদের উপর নির্ভরশীল, তোমার টাকায়, তোমার ড্যাডির টাকায় তার জীবন চলবে, বাড়িঘর নেই। কারণ তোমাদের হ্যাঁতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তাকে বলতেই হবে, কোনো উপায় থাকবে না, তা চলবে কি করে? আমি বুঝতে পেরেছি তোমাদের দুজনের আসলে ওরকম ছেলে পছন্দ, তখন তোমার মনে হবে এই ছেলেই আমায় খুব ভালোবাসে। আমি ধরে ফেলেছি। খুব অহংকার না? হ্যাঁ খুব অহংকার না তোমার নিজের ওপরে? হ্যাঁ তোমার এটা কেন মনে হয় যে আমি যাকে বিয়ে করব সে লেখাপড়াটা করবে না? না, যদি লেখাপড়া করা ছেলে হয় সে তো বুদ্ধিমান হবে, শিক্ষিত ছেলে, সে তো শুধু ভালোবাসতে পারবে না, শুধু তাকে শাসনও করতে হবে, আর তোমাকে তো শাসন করতেই হবে। দেখে নিও। হ্যাঁ তোমার মনে হতো যে তুমি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম ছেলে, দেখে নেবে তুমি। হ্যাঁ দেখে নেবো, তুমিও দেখে নিও, দেখো যেন ফসকে না যায় আবার। ফসকে যাবে মানে কি ফসকে? মানে বিয়ে না, বিয়ে না, মানে এখন তো মনে হচ্ছে ছেলেটা খুব ভালো, সোনার টুকরো, কোনো একটা ঈশ্বরের দূত, দেখা গেল থাকার পর আর তাকে ভালো লাগছে না, তখন কিছুদিন পর থেকে রিয়েলাইজ করলে যে সে খুব খারাপ, বেজায় খারাপ, আমার থেকেও খারাপ, তখন কি আবার একটা বিয়ে? তোমার কি তাতে? হ্যাঁ আমি যাই করি না কেন তোমার তাতে কি যায় আসে? আমার কিছুই না, একদিন তো তোমায় বিয়ে করেছিলাম, মানে ওই জেনারেল নলেজের জন্য জেনে রাখা ভালো যে তুমি ভবিষ্যতে কটা বিয়ে করতে পারো আর কি। এই শোনো, আমি না এই বিয়েটাও করতাম না, হ্যাঁ শুধু তোমাকে দেখানোর জন্য বিয়েটা করছি। কি দেখাবে? দেখাবো যে কত ভালো ছেলের সাথে আমার বিয়ে হতে পারে, যে শুধু আমাকেই ভালোবাসবে, যে শুধু আমার সাথেই থাকতে চাইবে, আর আমি থাকতে অন্য কাউকে ভালোবাসতে যাবে না। আচ্ছা চলে তো যাচ্ছ, আমি আটকায়ও নি, আটকাবও না, আটকাতে চাইও না, কিন্তু ঠান্ডা মাথায় আমার প্রশ্নটা শোনো, দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করো। কি কথা? না এই যে তুমি কথায় কথায় বলো যে আমার মতো খারাপ মানুষ আর একটাও নেই,
সে তো আমি ঠিকই বলি, নেই তো। না না, সে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি অ্যাডমিট করছি। আমি সে নিয়ে কোনো কন্টেস্টও করতে চাইছি না, আমি একটা ঘুরিয়ে প্রশ্ন করতে চাইছি। এটা তো ঠিক যে যত তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাও ততই তোমার মঙ্গল। হ্যাঁ, সেই জন্যই তো আমি চলে যাচ্ছি, আর সেই জন্যই তো ড্যাডিকে বলেছি যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। হ্যাঁ, সে আমি বুঝতে পেরেছি, খুব ভালো করেই বুঝেছি। কিন্তু আমার প্রশ্নটা অন্য। আমার প্রশ্নটা হচ্ছে যে তোমার এত রাগ হচ্ছে কেন আমার উপর? ডিভোর্স করতে গেলে ড্যাডি বলেছে যে 6 মাস আলাদা আলাদা থাকতে হয়, বুঝেছো? তাও তো ড্যাডি ওই ব্যাক ডেটে করে 6 মাসটা 6 দিনে নিয়ে আসছে। তাহলে তুমি আজকের দিনটা এখানেই শুয়ে পড়ো, বলবে যে ব্যাক ডেটে শুয়েছিলাম।